গত দুদিন আগে রাজনৈতিক দলগুলো যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে গেছেন তখন জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা তার একটা বক্তব্য আমাদের সামনে এসছে। সেখানে উনি অনেকে খুব সমালোচনা বিএনপির করে, কিন্তু ওনার বক্তব্য যদি শুনি, উনি বলছেন যে ৩ মাস আগে প্রথম কথা হচ্ছে ঐক্যমত্য কমিশনে ওই ১২১টা যাই নাই, ওটা বাইরে। ঐক্যমত্য কমিশনেও যতগুলো এসছে তার মধ্যে অসংখ্য আমাদের তো মূল কনফ্লিক্ট কনস্টিটিউশনের কয়েকটা খুব কোর জায়গায়। তো ওই বাদে ৩ মাস আগে ওনারা শুরুতেই সবাই একমত হয়ে গেছেন এমন অনেক আছে, যেটা সালাউদ্দিন প্রধান উপদেষ্টাকে বলছেন। তো ওগুলো তো আপনারা শেষ করে ফেলতে পারতেন, কিন্তু কোনো জবাব তো উনি পান নাই। উনি আরেকটা কথা বলছেন যেটা আমরা দীর্ঘদিন থেকে আমি বলেছি, অনেকে বলেছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ডিসেম্বরে নির্বাচনের আগে শেষ করা যায়, এরপরও যদি সময় লাগে সেটা কেন লাগে এটা একটু জাতির সামনে বলেন। আমি একটা কমিশনের সদস্য হিসাবে বলছি, সবগুলো সংস্কারও যদি সবাই মেনে নিত তারপরও সেটা শেষ করে ডিসেম্বরে নির্বাচন দেয়া ভেরি মাচ পসিবল ছিল। 6টা কমিশনের প্রথম তৈরি হলো, এর মধ্যে ঐক্যমত্য কমিশনে গেছে কিন্তু 5টা। পুলিশ যায় নাই, কারণ পুলিশটা অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জের মাধ্যমে হয়ে যাবে, ওটা আলোচনার মধ্যেই নাই। প্লাস প্রধান উপদেষ্টা যখন অভিমান করলেন পদত্যাগ করতে পারেন, নাহিদ ইসলামের সাথে বসলেন, তারপর উপদেষ্টা পরিষদেও বসেছেন, তখন অনেক পত্রিকায় গুরুত্বপূর্ণ এস্টাবলিশ পত্রিকায় নিউজ এসছে, তিনি বলছেন একটা নির্বাচন যদি খারাপ হয়, ব্যালট বাক্স যদি ছিনতাই হয়ে যায়, সেটা ঠেকানোর মতো অবস্থা পুলিশ বাহিনীর প্রশাসনের আছে কিনা তিনি সন্দিহান। সেই জন্য নির্বাচন করবো না, ডিসেম্বর ইজ টু আর্লি। আচ্ছা 6 মাসে কি ম্যাজিক হবে সরিয়ে রাখি, উনি নিজে বলছেন। তো পুলিশ নিয়ে ওনার যদি এতটাই কিছু হয় এবং উনি যদি মনে করে থাকে সংস্কার করলে পুলিশ একেবারে অসাধারণ পুলিশ হয়ে যাবে, পুলিশের এই যে ঐক্যমত্য কমিশনে গেলই না, সেই পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টগুলোর কি বাস্তবায়ন হয়েছে বা হচ্ছে বলে আমরা দেখছি না। সো এই প্রশ্নগুলো আসলে আসে এবং সংস্কারের নামে একটা দীর্ঘসূত্রিতা তৈরি করা হচ্ছে, এটা আসলে এখন বলা যায়, খুব স্পষ্টভাবেই বলা যায়।